আজ আমরা তৈরি করব ক্যারামেল পুডিং। সেই জন্য আমি এখানে 4টি ডিম নিয়েছি নর্মাল টেম্পারেচারে। ফ্রিজ থেকে আগেই নামিয়ে রেখে নর্মাল টেম্পারেচারে ডিমগুলো রেখেছি। আর এখানে আছে লিকুইড দুধ। 1 লিটার দুধকে গাঢ় করে জাল দিয়ে আমি হাফ লিটার করে নিয়েছি। আছে সুগার, আর এখানে আছে ভ্যানিলা এসেন্ট, যা আমি সামান্য পরিমাণ ব্যবহার করব। যারা বলে পুডিং পারফেক্ট হয় না, পুডিং ভেঙে যায়, সুন্দর হয় না, তাদেরকে আমি বলবো আমার রেসিপিটা হুবহু ফলো করুন। আল্লাহর রহমতে আমি যতবারই পুডিং বানিয়েছি ঠিকঠাক মতো সুন্দর মতো হয়েছে। রেসিপিটা ফলো করুন। এখানে আমি 4টি ডিম ভেঙে নিয়েছি। তার সাথে আমি এখন যোগ করব সুগার। আমি এখানে 3 চামচ সুগার ইউজ করেছি। এটা ডিপেন্ড করে আপনাদের মিষ্টি কতটুকু পছন্দ। যদি মিষ্টি পছন্দ হয়ে থাকে বেশি, তাহলে আর 1 চামচ অ্যাড করে নিতে পারেন। একটি হ্যান্ড গ্রেটারের সাহায্যে আমি আজকে এই চিনি এবং ডিমটাকে মিক্সড করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে দিতে পারেন, বাট আমি যেহেতু সবসময় হ্যান্ড বিটার দিয়ে করে থাকি, তাই আমি হ্যান্ড বিটারটাই ইউজ করছি। 10 মিনিট হ্যান্ড বিটার দিয়ে বিট করলে সুন্দর এটা চিনি এবং ডিমটা সুন্দর মিক্সড হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে চিনি এবং ডিমটা মিক্সড হয়ে এরকম অবস্থায় চলে এসেছে। এই পর্যায়ে মিক্সড করে নিব দুধটুকু। আগের থেকে জাল দিয়ে রাখা ঠান্ডা করা দুধটুকু এখানে মিক্সড করে দিলাম। মনে রাখবেন গরম দুধ কিন্তু ইউজ করা যাবে না, তাহলে ডিমটা ফেটে যাবে। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্ট, যাতে পুডিং থেকে ডিমের স্মেলটা না আসে। সব কিছু আরেকটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমরা তৈরি করব ক্যারামেল। খুব হালকা একটি কালারে ক্যারামেল তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণ চিনি এবং তার সাথে নিয়েছি পানি। পানিটা দিলে ক্যারামেলটা সুন্দর হবে। চুলায় দিয়ে দিয়েছি। এই হালকা কালারটা আসার পরে আমরা নামিয়ে ফেলবো। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এটাকে এখন আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পাত্রে আমি ডিম ও দুধের মিশ্রণটিকে ছেঁকে নিব। ডিম ও দুধের মিশ্রণে সামান্য পরিমাণ লাংস থাকতে পারে, এই জন্য ছেঁকে নিলে জিনিসটা স্মুথ হবে।
চুলায় একটি বড় পাত্রে পানি বসিয়ে দিয়েছি, সাথে একটি স্ট্যান্ড দিয়েছি। পানিটা এমনভাবে দিব যাতে পুডিংয়ের বাটিটা অর্ধেকেরও বেশি পরিমাণ পানির নিচে ডুবে থাকে। পুডিংয়ের বাটিতে বসিয়ে তার উপরে একটি ঢাকনা দিয়ে দিয়েছি। পাত্রটা যাতে নড়াচড়া না করে, পানি বলক এসে, সেই জন্য আমি দুটি পাথর দিয়ে দিলাম উপরে, স্টিল হয়ে থাকার জন্য। ঢেকে দিচ্ছি পুরো পাত্রটাকে ঢাকনা দিয়ে। চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। ফিরে আসছি 40 মিনিট পর। চুলা থেকে পুডিংটা নামিয়ে এনেছি। দেখুন জিনিসটা কত স্মুথ হয়েছে। এটাকে এখন ঠান্ডা করতে দিব। রুম টেম্পারেচারে ঠান্ডা করে 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে ঠান্ডা হতে দেব। ফ্রিজ থেকে নামানোর পর এটাকে আমি একটু আনমোল্ড করে নিচ্ছি। চারিদিক থেকে একটু আনমোল্ড করে নিচ্ছি। দেখুন পুডিংটা কি সুন্দর একটা কালার হয়েছে এবং শেপটাও কত সুন্দর হয়েছে। দেখুন সম্পূর্ণ সুন্দর একটা রাউন্ড শেপের সুন্দর স্মুথ একটা পুডিং হয়েছে। ভিতর থেকে এটা কতটা স্মুথ হয়েছে সেই জন্য আমি আপনাদেরকে কেটে দেখাবো। ভিতরেও সুন্দর স্মুথ একটা শেপ এসেছে। দেখুন কি সুন্দর কেটে যাচ্ছে, সুন্দর স্মুথ ভাবে। পুডিংটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও ঠিক সেরকম মজা হয়েছে। সো হয়ে গেল একটা পারফেক্ট পুডিং। রেসিপিটা ফলো করে তৈরি করুন আপনাদের পুডিং, আর শেয়ার করুন আপনাদের পুডিংটা কেমন হলো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।